আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ক্লাসে। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম বিভিন্ন অনলাইন ডাটাবেস, যার মাধ্যমে আমরা ডিফারেন্ট বা আমাদের প্রয়োজনীয় কেমিক্যাল কম্পাউন্ডগুলো নিতে পারি। অর্থাৎ যে কোনো ধরনের কেমিক্যাল কম্পাউন্ড আমরা ওই জায়গা থেকে খুঁজে পাবো আর ওই জায়গা থেকে আমরা নিব। আর নেওয়ার জন্য আমাদের যে প্যারামিটার আছে, ফ্যাক্টর আছে, চেক করা লাগবে, সেগুলো হচ্ছে আমরা চেক করে নিব। এরকম অনেকগুলো ডাটাবেস হচ্ছে আমরা দেখেছি। আর আজকের ক্লাসের টপিক থাকবে যে কেমিক্যাল স্ট্রাকচার বা যে কেমিক্যাল কম্পাউন্ড আমরা পেলাম, ওই কেমিক্যাল স্ট্রাকচার বা ওই কম্পাউন্ডগুলো আমরা কিভাবে হচ্ছে ড্র করব বা কিভাবে হচ্ছে আমরা ওগুলাকে আঁকবো। ওকে, কারণ এটা আমাদের দরকার হবে। এর জন্য আমরা আপনাদেরকে অনেকগুলি টুলের সাথে ইন্ট্রোডিউস করাবো, তার কাজ শেখাবো। প্রথমে আমরা একটা সফটওয়্যার শেখাবো, এরপর হচ্ছে ডিফারেন্ট যে অনলাইন ডাটাবেজ আছে যার মাধ্যমে আপনারা এটা করতে পারবেন। এটা হচ্ছে একটা সফটওয়্যার যার নাম হচ্ছে কেমড্রো সফটওয়্যার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটা দিয়ে আমরা কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে ড্র করব। ওকে, আপনাদের এই সফটওয়্যারটা গ্রুপে দেওয়া হয়েছে। আপনাদের কাজ হচ্ছে এটাকে ডাউনলোড করা, ইনস্টল করা। যখন এটাকে ইনস্টল করবেন আর ওপেন করবেন, তখন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে অনেকগুলো টুল আছে, অনেকগুলো অপশন আছে, এগুলো একটু চেক করবেন নিজেদের মতো করে। আমরা প্রত্যেকটা ধরে ধরে দেখাবো না, কারণ অনেক সময় লাগবে সেক্ষেত্রে। এটা হচ্ছে পেজ, যেই পেজের ভিতরে আপনি কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে ড্র করবেন। ওকে, আর এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল বা বাংলায় বলা হয় পর্যায় সারণী। এখানে সব ধরনের কম্পাউন্ডগুলো আছে, অ্যাটমগুলো আছে। এই জায়গা থেকে যেটা যেটা লাগবে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে হচ্ছে নিয়ে আসবেন, জাস্ট টেনে এখানে নিয়ে আসবেন। এরপর এখানে বেশ কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি বা অলরেডি স্ট্রাকচার ড্র করা আছে। আমরা যদি চাই এগুলো সরাসরি ইউজ করতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। এরপর এটা হচ্ছে ফাইল অপশন, এরপর এটা হচ্ছে এডিট, এটা হচ্ছে ভিউ। যেমন এই যে এটা হচ্ছে শো মেইন টুলবার, এই যে এটা হচ্ছে মেইন টুলবার। ওকে, এটা আমরা টিক দিয়েছি যার কারণে এটা এখানে শো করছে। এরপর শো পিরিয়ডিক টেবিল উইন্ডো, এই যে এটা যেহেতু টিক দিয়েছে তাই এটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আপনাদের এখানে যেটা যেটা লাগবে জাস্ট ওইটা এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে এটা এখানে শো করবে, ডানে বায়ে বা উপরে নিচে এটা শো করবে। অর্থাৎ ভিউতে গেলে আপনি এটা পেয়ে যাবেন। এরপর অবজেক্ট আছে, স্ট্রাকচার আছে, টেক্সট আছে, কার্ভ, কালার, আরও যা যা আছে তা। আমরা এই কেমড্রো সফটওয়্যার দিয়ে কয়েকভাবে কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারি। ফার্স্ট হচ্ছে জাস্ট ম্যানুয়ালি আমরা এটাকে তৈরি করব, আর সেকেন্ড হচ্ছে বেশ কিছু শর্টকাট আছে যেটা আমরা ইউজ করব। আমার রেকমেন্ডেশন থাকবে প্রথমে দিকে আপনারা ম্যানুয়ালি ড্র করবেন, কিন্তু যখন আপনারা কাজ করবেন সেক্ষেত্রে আপনারা শর্টকাট ইউজ করবেন। ম্যানুয়ালি কিভাবে করবেন? ম্যানুয়ালি করার জন্য জাস্ট এই যে যেটা লাগবে ওইটা এই জায়গা থেকে হচ্ছে আপনারা নিয়ে আসবেন। ওকে, সাপোজ এটা বেঞ্জিন রিংটা আমি নিয়ে আসলাম, বা আমি যদি আরেকটা চাই নিয়ে আসলাম। ওকে, এরপর এখান থেকে আপনার যেটা লাগবে জাস্ট ওইটা আপনি এই জায়গা থেকে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু জাস্ট এই জায়গা থেকে ক্লিক করছি আর এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে দিচ্ছে, তাহলে এটা এখানে ড্র হয়ে যাচ্ছে। এখানে অনেক ধরনের অপশন আছে, আপনাদের যেটা যেটা লাগবে ওইটা আপনারা এই জায়গা থেকে নিয়ে ড্র করবেন। আর কেমিক্যাল স্ট্রাকচার খোঁজার জন্য আপনাদেরকে যেতে হবে, অনেকগুলো ডাটাবেস আছে, তার মধ্যে আমি একটা দেখিয়েছিলাম যেমন পাবকেম। আপনি যদি চান সাপোজ কারকিউমিন এই কেমিক্যাল কম্পাউন্ডের কেমিক্যাল স্ট্রাকচার ড্র করবেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে লিখবেন কারকিউমিন বা কোয়ারসেটিন, যেটা চান ওইটা। দেখেন এটা এখানে চলে আসছে। এখন এটা ওপেন করবেন, এটা যেহেতু বেস্ট ম্যাচ কম্পাউন্ড। ওকে, এখানে আসার পর দেখেন এখানে কিন্তু কম্পাউন্ডগুলো দেখাচ্ছে 2D স্ট্রাকচার আর এটা হচ্ছে 3D স্ট্রাকচার। এখন আপনি কি চান? সাপোজ হচ্ছে এই যে এটা তার কেমিক্যাল স্ট্রাকচার পুরোপুরি দেখা যাচ্ছে, এটা আপনি ড্র করতে চান, সেক্ষেত্রে জাস্ট এই জায়গা থেকে এটা কপি করবেন, কপি ইমেজ, রাইট বাটন দিয়ে দেন হচ্ছে এখানে নিয়ে আসবেন। এই যে এটা এখানে নিয়ে আসছেন, এখন এটা দেখে দেখে এখানে ড্র করবেন। ওকে, এখন দেখবেন এটার মতো করে, কারণ এটা তো আপনি ডিরেক্ট ইউজ করবেন না, আপনি চান নিজে ড্র করে এটা ইউজ করবেন, সেক্ষেত্রে এটা এখানে কপি করে নিয়েছে, এটা দেখে দেখে এখানে হচ্ছে আপনি ইউজ করবেন। আপনার যেটা যেটা লাগবে এখানে সাপোজ টেক্সটে যাওয়ার পর এখানে আপনি কী চান? ও মিনস অক্সিজেন, রাইট? আপনি এখানে ও দিলে এখানে অক্সিজেনটা হয়ে যাবে। এই যে টেক্সটে যাবেন, এরপর জাস্ট যেখানে চান ওইখানে এটা ক্লিক করে জাস্ট আপনি এখানে লিখে দিবেন, যেমন এইচ হাইড্রোজেন।
টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কীভাবে চান। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। জাস্ট ফিগারটা এখানে নিয়ে আসবেন, এরপর এটা দেখে দেখে এখানে হচ্ছে নিজের মতো করে ড্র করবেন। এইভাবে যদি আপনি করেন আপনার অনেক বেশি সময় লাগবে আর ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে, কারণ এটা হচ্ছে ম্যানুয়াল একটা প্রসেস, বাট আপনাদের এটা শেখা উচিত। ওকে, ফার্স্ট আপনারা এটা করলেন। এরপর আপনারা যদি চান শর্টকাট ইউজ করতে, সেটা আমি শেখাচ্ছি। সাপোজ হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দিই। এটা হচ্ছে কারকিউমেন, যার স্ট্রাকচারে দেখতে এরকম। কারকিউমেন এটা যদি ড্র করতে চান শর্টকাট, জাস্ট আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখানে কনভার্ট নেম টু স্ট্রাকচার এটাতে ক্লিক করবেন, এরপর এখানে কারকিউমেন লিখে দিবেন। টাইপ করে লিখতে পারেন অথবা এই জায়গা থেকে কপি করে হচ্ছে লিখতে পারেন। রেকমেন্ড হচ্ছে কপি করে লিখবেন, এই জায়গাতে জাস্ট কপি করে তারপর লিখবেন, কারণ কি টাইপ করে লিখতে গেলে ভুল হয়, আর ভুল হলে তো স্ট্রাকচার ভুল চলে আসবে। সো এত কষ্ট করা দরকার নেই, জাস্ট এই জায়গাতে কপি করবেন। ওকে, দেন যেভাবে বললাম এইভাবে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, তারপর হচ্ছে এটা চলে আসবে, এরপর হচ্ছে কারকিউমেন দিবেন। আচ্ছা, এই যে দেখেন, তার মানে আপনাকে কষ্ট করে হচ্ছে এটা কার করতে হলো না। ওকে, সাপোজ হচ্ছে কারকিউমেন। এখন এটা তো জাস্ট এখানে রাইট ক্লিক করে কনভার্ট নেম টু স্ট্রাকচার এটাতে দিলে নামটা দিবেন, এরপর এটা চলে আসবে। এটা আরেকভাবে করা যায়, যেমন আমরা এই জায়গা থেকে কারকিউমিনের যে ইসমাইল আইডি আছে এটাকে একটু কপি করে নিয়ে আসি। এই যে এটা ইসমাইলস আইডি, এটাকে আপনি কপি করবেন। কপি করে আপনি দুইভাবে করতে পারেন, এক তার নাম দিয়ে, আরেকটা হচ্ছে ইসমাইলস আইডি দিয়ে, দুইটাই সেম। এখানে রাইট ক্লিক করবেন, এরপর পেস্ট স্পেশাল, এখানে যাবেন, এরপর ইসমাইলস আইডি। ওকে, এই দেখেন চলে আসছে, দুইটা কিন্তু সেম, রাইট? এটা আর এটা দুইটাই সেম। জাস্ট এটাকে যদি আপনি একটু করে দেন, এই যে উল্টে দেন, তাহলে হয়ে যাবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, দুইভাবে যে কোনো একটা কম্পাউন্ডের নাম থেকে সরাসরি স্ট্রাকচারে কনভার্ট করতে পারি। দেখেন, আপনি যদি নাম ইউজ করেন সেক্ষেত্রে নামটা আর কষ্ট করে লিখতে হচ্ছে না, এটা অটোমেটিক চলে আসবে। আর যদি ইসমাইল আইডি দেন সেক্ষেত্রে নামটা আপনাকে টাইপ করে লিখতে হবে। তার মানে রেকমেন্ড হচ্ছে নাম দিয়ে করবেন, এটাই হচ্ছে বেস্ট। ওকে, সেক্ষেত্রে এই নামটা আপনাকে কষ্ট করে টাইপ করে লিখতে হবে না। এরকম করে যে কোনো কম্পাউন্ড আপনারা করতে পারবেন। যেমন আমি আরও কয়েকটা একটু দেখাচ্ছি। সাপোজ এই জায়গা থেকে আমরা বারবারিন দেখাই, এই যে বারবারিন চলে আসলো। সো এটাকে একটু ওপেন করি, এখন নামটাকে কপি করলাম, এখন আমরা চাবো নাম থেকে হচ্ছে কনভার্ট করব, সেক্ষেত্রে সেমভাবে রাইট বাটন ক্লিক করব, এরপর কনভার্ট নেম টু স্ট্রাকচার। ওকে, এটাটা বসায় দিলাম। ওকে, দেখেন এটা কিন্তু চলে আসছে। আর নিচে যেটা সেটা ডিলিট করে দেবো, কারণ এটা আমাদের লাগবে না। ওকে, বারবার স্ট্রাকচার পেয়ে গেলাম। এখন এটাকে আমরা ট্রাই করব তার ইসমাইলস আইডি দিয়ে করার জন্য। তার ইসমাইলস আইডিটা পাওয়ার জন্য আমাকে একটু ব্যাকে যেতে হবে। এই যে তার ইসমাইলস আইডি কপি করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, স্পেশাল যেটা আছে পেস্ট, এখানে যাব, এরপর ইসমাইলস। ওকে, দেখেন এটা চলে আসলো। দুইটাই কিন্তু সেম, অর্থাৎ দুইভাবেই হচ্ছে আমরা চাইলে কেমড্রোটা করতে পারি। যাই হোক, আপনাদের কেমড্রো নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা নেই। এইভাবে আপনারা ড্র করবেন। ড্র করার পর এই জায়গা থেকে ফাইলে যাবেন, এরপর সেভ অ্যাস বা সেভ যেটাই দেন, দেওয়ার পর এই জায়গা থেকে ফাইলের নামটা দিবেন। আর এখানে কেমড্রো যেটা আছে এটা না দিয়ে আপনারা চাইলে এটাও দিতে পারেন, আপনি পরবর্তীতে এটা এডিট করতে পারবেন, বা আপনি যদি চান অন্য কোনোটা দিতে সেটাও করতে পারেন। যেমন এক্ষেত্রে এখানে অনেকগুলো আছে, লাইক আপনারা যে সফটওয়্যার ইউজ করবেন ওই সফটওয়্যারের যে ফাইল টাইপটা সাপোর্ট করে আপনারা হচ্ছে ওইটা করবেন। ওকে, এক্ষেত্রে নর্মালি হচ্ছে আমরা যে মোল ফাইল যেটা আছে এরকম কোনো একটাতে আমরা করি, সিলেক্ট করে তারপর হচ্ছে করি। তো আপনারা ঠিক এরকম একটা করবেন। যাই হোক, এটা আমাদের বিষয় না, আপনারা যে সফটওয়্যার ইউজ করবেন ওইটাতে করবেন। এইভাবে হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার ড্র করবেন বায়োরেন্ডার সফটওয়্যার দিয়ে। এরপর আপনাদের আরও কয়েকটা ডাটাবেস আমি একটু দেখাই যেটা দিয়ে কেমিক্যাল স্ট্রাকচার ড্র করা যায়। এটা একটু কেটে দিচ্ছে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এই যে এই সাইট, এটার নাম হচ্ছে কেম.লি। ওকে, কেম তারপর হচ্ছে .ly.com, এটা এখানে আপনারা আসবেন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের এটা একটু দিয়ে দিচ্ছি, কেউ একজন এইটাকে কপি করে সবগুলো কপি করে আগের মতো এসে একটু দিয়ে দিন গ্রুপের ভেতর একটা, এরপর দুইটা। আপনাদের প্রত্যেকটা টুল আমি দেখাচ্ছি এখনই।
কে একজন এই চারটাকে একসাথে কপি করে আর এক নম্বরে দিবেন যে কেন্দ্র সফটওয়্যার, এরপর এই চারটা দিবেন। এই টোটাল 5টা আজকে দেখাবো আর কি। সো কেন্দ্র তো শেষ, এরপর সেকেন্ড যেটা আছে এটা। এখানে আপনারা আসবেন, আসার পর জাস্ট একটু দেখবেন, নিজেদের মতো করে একটু ঘোরাফেরা করবেন, যেটা যেটা আপনাদের লাগে এটা দেখবেন। আসার পর নিজের এমনি বুঝে যাবেন। ওকে, ডেমোস, তারপর এখান থেকে ডেমোস যাবেন, যাওয়ার পর হচ্ছে 2D যেটা আছে এটাতে যাবেন, স্কেটচার। আপনারা চাইলে অন্য অপশন দেখতে পারেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখানো এটা। তো অ্যাড চলে আসে কেন আবার এটা? ওকে, এখানে আপনারা আসবেন, আসার পর এখানে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে এটা, আচ্ছা এটা এইভাবে থাক। এখানে আসবেন, আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন বক্স, এই বক্সের ভিতর আপনারা ড্র করবেন কেমিক্যাল স্ট্রাকচার। প্রথমে বলি, রেকমেন্ড হচ্ছে ক্যামড্রো যে সফটওয়্যার আছে এটা ইউজ করা, আর বাকি যতগুলো দেখাবো সবগুলো আপনারা শিখবেন, বাট এগুলো ইউজ করার দরকার নাই। আপনি যদি চান ইউজ করতে পারেন, বাট রেকমেন্ড হচ্ছে ক্যামড্রো সফটওয়্যার আছে এটা ইউজ করা, বাট আপনাদের শেখা উচিত। কেউ যদি অনলাইনে কাজ করতে চান সেক্ষেত্রে বাকি যে অনলাইন ডাটাবেস আছে বা ওয়েবসাইট আছে সেটা দিয়ে কাজ করতে পারবেন। এখন এখানে দেখেন একটা অপশন আছে সিঙ্গেল মলিকিউল, এটা আরেকটা হচ্ছে ফুল স্কেটচার। ওকে, এই দুইটা। সো প্রথম এটা সিলেক্ট করলাম সিঙ্গেল। এখানে দেখেন বেশ অপশন আছে আগের মতো, আপনাদের জাস্ট যেটা লাগবে ওইটা জায়গা থেকে সিলেক্ট করে করতে পারবেন। আপনাদের উপরে অপশনগুলো আগে একটু দেখায়। দেখেন এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে মুভ করা, এরপর এটা হচ্ছে ক্লিয়ার করা, অর্থাৎ ড্র করার পর এটা একদম ক্লিয়ার করবেন। এরপর এটা হচ্ছে ইরেজ, মানে মোছার জন্য যদি কোথাও কোনো ভুল হয় সেক্ষেত্রে এটা দিয়ে ইরেজ করতে পারবেন। এরপর এটা হচ্ছে সেন্টার, ফিগারটা যদি ডানে বামে থাকে বা কোথাও থাকে সেটাকে সেন্টার নিয়ে আসতে পারবেন। এরপর এটা দিয়ে ক্লিন করা যায়, আর এটা তো ওই যে ওপরে নিচে করা যায়, এটা হচ্ছে হরিজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে আন্ডো। ওকে, এটা হচ্ছে আপনার ইনক্রিজ করতে পারবেন স্কেল, আই মিন জুম করা, আর এটা দিয়ে আপনি ছোট করতে পারবেন। এটাতে ওপেন করবেন, এরপর সেভ, এটা হচ্ছে টেমপ্লেট, এটা হচ্ছে সার্চ, আর এটা হচ্ছে ক্যালকুলেট। ওকে, সো এই জায়গা থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সার্চ যেটা আছে এটা। এখানে আপনি কি চান, সাপোজ হচ্ছে কার্কিউমিন। ওকে, কার্কিউমিন লিখলাম, এরপর শো মলিকিউল। ওকে, এরপর এখানে লোডে দিবেন, এটা এখানে চলে আসবে। দেখেন এখানে যেহেতু আমরা সিঙ্গেল মলিকিউল দিয়েছি সেক্ষেত্রে আপনাকে আর কষ্ট ড্র করতে হবে না। আপনি এখানে সার্চ বারে গিয়ে সার্চ করে হচ্ছে এটাকে নিয়ে আসতে পারবেন। এরপর আপনি চাইলে জায়গাতে স্ক্রিনশট নিতে পারেন, অথবা হচ্ছে সেভ করতে পারেন, ডাউনলোড করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা ওটা করবেন ফার্স্ট। ওকে, এটা দেখানোর কোনো কিছু নেই। আর আপনারা যদি এটাকে ফুল স্কেটচার যেটা আছে এটা করেন, নিজেরা ড্র করেন সেক্ষেত্রে, ওকে, সেক্ষেত্রে আপনারা যেটা সিলেক্ট করবেন, করার পর নিজের মতো করে যেটা যেটা লাগবে জাস্ট ওইটা জায়গা থেকে হচ্ছে নিয়ে আসবেন আগের মতো। অর্থাৎ প্রতিটার ভিতরে আরও বেশ কিছু অপশন আছে, যেটা যেটা লাগবে জাস্ট ওইটা আপনার জায়গা থেকে নিয়ে আসবেন। ওকে, এইভাবে হচ্ছে নিজেদের মতো ড্র করবেন। এখানে অনেক অপশন আছে, এখানে আপনাদের প্রয়োজনীয় যা যা লাগবে এই যে জায়গা থেকে পেয়ে যাবেন। ওকে, জাস্ট ওইটা নিয়ে আসবেন। বোঝা গেছে? যেটা যেটা লাগবে জাস্ট নিয়ে আসবেন। এটা কখন, যখন আপনারা নিজে ড্র করবেন এটা, তখন সেক্ষেত্রে ফুল স্কেটচার যেটা আছে এটা সিলেক্ট করবেন। আর যদি বলেন না আমি নিজে ড্র করব না, আমি জাস্ট সার্চ করে নিয়ে আসবো, সেক্ষেত্রে এটা যেটা আছে সিঙ্গেল মলিকিউল, এটা সিলেক্ট করে এই জায়গা থেকে যে সার্চ বার আছে সার্চ বারে যাবেন, যাওয়ার পর এই জায়গা থেকে নাম লিখবেন, তারপর এটা চলে আসবে ওই মলিকিউলটা। এরপর আপনার প্রয়োজন মতো আপনি যা ইচ্ছা তা করবেন। এরপর আপনি কপি করবেন না সেভ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেমনটা চান ওরকম করে হচ্ছে করবেন। ওকে, এই জায়গাতে পিএনজি বাই ডিফল্ট থাকবে। এরপর ধরেন ইচ্ছা আপনি এটা করতে চান, এই যে এটা ডাউনলোড হয়েছে। আর এটা ডাউনলোড করার আগে ডেফিনেটলি আপনারা সেন্টার যেটা আছে যে সেন্টার এটা করে নেবেন, তাহলে এটা মাঝে থাকবে। আর এটা যেহেতু ফ্রি ইউজ করছেন দ্যাটস এখানে একটা ওয়াটারমার্ক আসবে, এটা আপনারা রিমুভ করে নেবেন। যাই হোক, এটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যার মাধ্যমে আপনারা কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারেন। কোশ্চেন ছিল শিওর। যে এখানে কম্পাউন্ড আছে, আমি ছবিটা না কপি করে শুধু কম্পাউন্ডটা কপি করব, পরে ওইটা আমি আমার পেপারে দিয়ে দেবো, ছবি আকারে না, জাস্ট শুধু কম্পাউন্ডটার সারফেসটা। মানে বুঝিনি। মানে শুধু আমি এখানে ছবিটা কপি করতে চাচ্ছিলাম না, পুরো কম্পাউন্ডটা কপি করতে চাচ্ছি।
মানে পুরো কম্পাউন্ড বলতে জি জি, এই কম্পাউন্ড এই যে আপনি এই যে এটা স্লাইড করছেন, এটা কপি করে আমি দেখাচ্ছি ওয়ার্ডে নিব ডাইরেক্ট বসাবো। ও ও মানে মানে পিছনে ব্যাকগ্রাউন্ড নিব না, শুধু আমি এটা নিব। জি জি আচ্ছা, এটা এখান থেকে নেওয়া যাবে না, কারণ কি এটা ওয়াটারমার্কটা অলরেডি চলে আসবে, এটা ফ্রি ইউজ করছি তো, দ্যাটস ওয়াই। আর আমি যদি ওইটা করতে চাই সেক্ষেত্রে কেমড্রো সফটওয়্যার যেটা আছে না, ওইটা জি ওইটা থেকে আমরা যদি নেই সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সরাসরি আছে না, আমরা ওই যে ওইটাই নিতে পারবো, মানে কম্পাউন্ড যেটা আছে ওইটা নিতে পারবো। সেই জন্য আমি বলেছি রেকমেন্ড হচ্ছে কেমড্রো সফটওয়্যার যেটা আছে না ওইটা ইউজ করা। ওকে, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা নাই, যেমন এখানে আমরা এটা শুধু এটা নিতে পারবো না, এটা নিতে গেলে আমাদের এটা আছে না এটার সাথে চলে আসবে, কিন্তু ওই সফটওয়্যারে কোনো প্রবলেম নেই, ওইটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ওইটার লিঙ্ক দেওয়া হয়েছে না গ্রুপে, দেওয়ার তো কথা, আমি দিয়েছি, মানে একটু চেক করবেন। ওকে, সো এই যে ওয়েবসাইট যেটা আমরা দেখালাম এটা দিয়ে আমরা মেনলি এইভাবে কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারি। এরপর আমি আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে মূলত এই যে পাবকেম যেটা আছে না তারই একটা সাইট, এই যে এটা তার নিজস্ব। এখন আপনার এই লিঙ্কটা দিয়ে সরাসরি করবেন কি, সার্চ আছে না, সার্চ করবেন, তাহলে এটা চলে আসবে, আপনাকে কষ্ট করে আর অন্য কোথাও যেতে হবে না। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রয়োজনীয় যা আছে তা, আর এখানে কি আছে ড্র করার জন্য যেটা আছে এটা, এখানে ইসমাইল আইডি আছে বা আরও যা যা আছে সবগুলো এখানে দেওয়া আছে। ইসমাইলস আইডি যেটা স্পেশালি ফর পাবকেম যেটা আছে এটাতে এটা পাওয়া যায়। ওকে, সাপোজ এটা কপি করলাম, এরপর এখানে পেস্ট করলাম, দেখেন এটা চলে আসছে। ওকে, অর্থাৎ এখানে আপনি যদি ইসমাইলস যে আইডি আছে এটা এখানে যদি সিলেক্ট করে পাবকেম যেটা আছে ওই জায়গা থেকে যদি কপি করে এখানে যদি দেন, এরপরে যদি এন্টার প্রেস করেন, আই মিন সার্চ করেন, সেক্ষেত্রে ফিগারটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, এই ফিগারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কেটে গেছে, প্রবলেম নেই। এখন যে কোনো কম্পাউন্ড আপনি এভাবে করতে পারেন, বা আপনি যদি চান আগের মতো জাস্ট ওকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বা ম্যানুয়ালি করবেন, সেক্ষেত্রে সিম্পল জাস্ট আপনার মতো আপনি করবেন। তবে এক্ষেত্রেও রেকমেন্ড হচ্ছে ট্রাই করবেন ইসমাইলস আইডি দিয়ে সরাসরি হচ্ছে করা, সেক্ষেত্রে আপনারা কষ্ট করে কোনো কিছু করতে হবে না। যেমন এখানে আমরা যখন এটা করতে চাই তখন তো আমাকে নিজে নিজে করতে হবে, আর আমাদের ভুল আর পসিবিলিটি অনেক বেশি। বাট আপনি যদি এটা না করে সেমভাবে এই যে এই জায়গা থেকে যদি ইসমাইল আইডি যেটা আছে যে এটা কপি করেন, সাপোজ আপনার বারবার চান, ওকে আমরা নতুন একটা কম্পাউন্ড দেখি, লাইক ই জি জি জি, দেখি আসে নাকি, এই যে এই কম্পাউন্ডটা চলে আসে। এখন আমি চাই এটাকে ড্র করার জন্য, তার স্ট্রাকচারটা দেখতে এরকম 2D আর 3D হচ্ছে এটা। ওকে, প্রবলেম নেই, এটার ডিটেলস এখানে দেখতে পাচ্ছি। এটা ইসমাইল যেটা আছে এটা একটু কপি করি, এটা হচ্ছে তার ইসমাইল। ওকে, স্মাইলস আইডি কপি করলাম, এরপর একটা কাজ করি, আচ্ছা এটা এখানে একটা আছে তো ওই জন্য এটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, এখানে দুইটা চলে আসছে, এটা ডিলিট করে দিই। দেখেন এটা কিন্তু চলে আসে ইজিসিজি যেটা আমরা বললাম, এই যে এটার স্ট্রাকচার দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে। ওকে, এরপর এখানে এক্সপোর্ট করতে পারবেন, এক্সপোর্ট মানে হচ্ছে ডাউনলোড করা। এখন কোন ফাইলে করবেন, এমডিএল মল ফাইলে করবেন, কারণ এটা আমরা মেইনলি ইউজ করি। এরপর হচ্ছে পিএনজি বা হচ্ছে আরও যা যা আছে ওগুলো, তো সাপোজ এই জায়গা থেকে আমরা পিএনজি যেটা আছে এটাতে এক্সপোর্ট করি, হাইড্রোজেন। ওকে, আচ্ছা যেটা আছে ওইটাই থাক। আচ্ছা, এটা একটা প্রবলেম, আচ্ছা এই জায়গা থেকে আমরা এটা করি। বাচ্চা তোমার এখানে কি ল্যাপটপ আছে দেখো তো। আচ্ছা হয়েছে, এটা দেখেন যেটা আমরা ড্র করলাম এটা কিন্তু হয়েছে, রাইট। এটা দিয়ে যদি আপনারা করেন সেক্ষেত্রে কষ্ট করে আপনাকে আর ওই প্রবলেমটা ফেস করতে হবে না যেটা আপনার আগে ছিল। আচ্ছা, ওই যে আপনি একটা কোশ্চেন করলেন না যে আগের যেটা আছে ওইটা, যে আমি শুধু এটা ডাউনলোড করতে চাই, দেখেন এটা হয়েছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ শুধু এই কম্পাউন্ড ডাউনলোড হচ্ছে, তার আশেপাশে হচ্ছে কিছু হয়নি। এখন আপনি যদি চান নতুন কিছু এখানে ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে ইম্পোর্ট যেটা আছে এই জায়গা থেকে চুজ ফাইলে গিয়ে ওইটা এখানে ইম্পোর্ট করতে পারেন। এইভাবে হচ্ছে আপনারা পাবকেম যেটা আছে এটা দিয়েও কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারেন, ডাউনলোড করে আপনারা আপনাদের প্রয়োজনে ইউজ করতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখব আরেকটা যেটা আছে এটা কাজ করে, এটা আমরা একটু ডিলিট করে দিই এটা। আচ্ছা, এটা এখানে থাকুক, প্রবলেম নেই। এখন আরেকটা ওয়েবসাইট আপনাদের দেখায় যেটা দিয়েও কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারেন, আর পাশাপাশি তার যে 3D স্ট্রাকচার যেটা আছে ওই ভিউটা আপনারা দেখতে পারবেন। তার ডান পাশে এটা এখানে শো করবেন, এই যে এইটা, তার নাম হচ্ছে অ্যাপ
ডট moleview.com, এটা হচ্ছে তার ইউআরএল। আর এই সাইটের নাম হচ্ছে moleview। ওকে, সো যখন আপনারা এখানে আসবেন তার ইন্টারফেসটি এরকম দেখাবে। আপনারা চাইলে এটাকে ফ্রিতে ইউজ করতে পারেন বা পারচেস করতে পারেন। সো পারচেস করার দরকার নেই, কারণ এটা খুব একটা ইউজ করতে হয় না। বাট এটার সাথে আপনাদের পরিচিত থাকা উচিত, কারণ কখন কোনটা লাগবে আপনারা জানেন না সেটা। এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজটা আপনারা চাইলে ঠিক করে নিতে পারেন। ধরে নিচ্ছে আপনারা ইংলিশ ইউজ করবেন, সো এটা ইংলিশ দেওয়া আছে। এরপর সাইন আপ করে নেবেন আপনার ইমেল দিয়ে, এরপর সাইন ইন করে এটা ইউজ করবেন। এখন এইখানে ঠিক সেম আগের মতো সার্চ বার আছে, আপনি চাইলে হচ্ছে সার্চ করতে পারেন, অথবা আপনি এই জায়গা থেকে যদি চান ম্যানুয়ালি যেটা আছে এটা আপনি এই জায়গা থেকে তৈরি করতে পারেন। ওকে, যেমনটা যে আমি এখান থেকে দেখাচ্ছি আর কি। দেখেন যখন আমরা এখানে কিছু ড্র করছি তখন এইখানে কিন্তু সেটা শো করছে সাথে সাথে। খেয়াল করেছেন এই বিষয়টা? ওকে, আমরা এটা একটু মাঝখানে নিয়ে যাই। এরপর এই জায়গা থেকে সাপোজ আমরা আরেকটা অ্যাড করি। দেখেন এখানেও কিন্তু অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে ওই জিনিসটা করা যাচ্ছে না, ওইট, এই যে এখন হচ্ছে জিনিসটা বোঝা যাচ্ছে। অর্থাৎ আপনি এখানে যেটা চেঞ্জ করবেন বা যেভাবে ড্র করবেন ওইটা 3D স্ট্রাকচার দেখতে কেমন লাগবে এটা এখানে আপনারা দেখতে পারবেন সাথে সাথে। এটাই হচ্ছে এই সাইট যেটা আছে বা এই ওয়েবসাইট যেটা আছে তার একটা স্পেশালিটি। এখন আপনি যদি চান যে এটাকে ডাউনলোড করতে, সো জাস্ট এই জায়গা থেকে এক্সপোর্ট ইমেজ করবেন, ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি চান আপনি যে ড্র করেছেন ওইটাকে 3D মডেল যেটা আছে এইটাতে আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে যে এখানে যেটা আছে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন একটা কাজ করি, এটাকে ডিলিট করে দিই। একটা কোশ্চেন ছিল, শিওর। এই যে পাব গেমে অনেক কম্পাউন্ডে 3D স্ট্রাকচার থাকে না, তাহলে আমরা কি এইটা দিয়ে 2D থেকে 3D করতে পারবো? হ্যাঁ ওইটা হ্যাঁ যাবে। ডকুমেন্ট 3D না হলে তো হবে না। হ্যাঁ, আমরা ডকিং এর জন্য যেটা করব ওইটা আমরা অন্য একটা সফটওয়্যার দিয়ে করব। ওকে, আমাদের এগুলো ডিরেক্টলি ইউজ করব না, বাট এটা আপনাদের জানা উচিত, কারণ সবসময় আপনার কাছে ওই অ্যাক্সেসটা নাও থাকতে পারে, তাই না? ওই সফটওয়্যারটার অ্যাক্সেস নাও থাকতে পারে, সফটওয়্যার ইউজ করতে মন নাই যেতে পারে। তখন আপনার এরকম ডিফারেন্ট ডিফারেন্ট যে টুলগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে, এগুলো আপনারা এক্সপ্লোর করবেন। সাপোজ এখানে আমরা যদি একটু বলি কারকিউমিন, ওকে, দেখেন যখন আমরা এই জায়গায় কারকিউমিন লিখলাম, সাপোজ আপনি চান 3D স্ট্রাকচারটা এই জায়গা থেকে কি করতে, ডাউনলোড করতে। ওকে, সো এখানে 2D স্ট্রাকচার 3D স্ট্রাকচার দুইটা একসাথে হচ্ছে করতে পারবেন। যেমন এই যে এখানে 2D স্ট্রাকচার আমরা পেয়েছি, এখন জাস্ট এটাতে যদি ক্লিক করেন কারকিউমিন, এখানে অপশন চলে আসছে। আপনি এটা কোন ফর্মে চান, পিএনজি নাকি হচ্ছে এসভিজি এই ফরম্যাট? ওকে, এরপর তার রেশিওটা কেমন হবে এটা, এরপর হচ্ছে তার কোয়ালিটি কেমন হবে, এই জায়গা থেকে সিলেক্ট করবেন। করার পরেই চাইলে কপি করতে পারেন বা চাইলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলাম, দেখি এটা কেমন হয় দেখতে। এই যে এরকম দেখাচ্ছে। ওকে, নেক্সট আমরা যদি বলি যে তার এইটা যেটা আছে স্ট্রাকচারটা, আই মিন এই যে এইটা তার 3D স্ট্রাকচার, আমি চাই হচ্ছে এই স্ট্রাকচারটাকে ডাউনলোড করতে। ওকে, সেমভাবে যে পজিশন আছে ওই পজিশনটা রেখে ডাউনলোডে ক্লিক করব। এরপর পিএনজি আছে একটা, এখানে ইয়ে আছে আর কি। আপনারা যদি প্রিমিয়াম ইউজ করেন সেক্ষেত্রে হয়তো আরও অনেকগুলো অপশন পাবেন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে সলিড বা ট্রান্সপারেন্ট, যেটা চান এটা। রেশিওটা ঠিক করবেন, কোয়ালিটি এই জায়গা থেকে সিলেক্ট করবেন। এরপর কোয়ালিটি দেখে বাড়ানো যায় কতটুকু। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে মানে করা যায় না কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম। ওকে, প্রবলেম নেই, যেটা আছে এটা। এরপর ডাউনলোড করলাম, অর্থাৎ কারকিউমিন যে কম্পাউন্ড আছে এই কম্পাউন্ডে যে 3D স্ট্রাকচারটা আমরা এই জায়গা থেকে করে নিতে পারলাম। এইভাবে হচ্ছে আপনারা এই সাইটটা ইউজ করবেন। নট অনলি দিস কম্পাউন্ড, আপনারা যেটা চান ওইটা এখান থেকে ইউজ করতে পারেন। ম্যানুয়ালি যদি করতে চান আগের মতো সেক্ষেত্রে অনেক সময় লাগবে, বাট আপনারা যদি সার্চ করে করেন, কম্পাউন্ডটা সরাসরি নিয়ে এসে করেন, সেক্ষেত্রে ভুল হবে না, সময় কম লাগবে। সো এটা ছিল moleview যে সাইটটা আছে এটা। এখন লাস্ট আরেকটা যেটা আছে এটা আপনাদের একটু দেখাই। এটার নাম হচ্ছে CAS কমন কেমিস্ট্রি। এখানে আপনারা আসবেন, আসার পর এখানে সার্চ বার আছে, এখানে আপনারা সার্চ করবেন। আর এখানে আপনারা যা কিছু আছে একটু এক্সপ্লোর করবেন, দেখে নেবেন। এটা হচ্ছে commonchemistry.cas.org, এটা হচ্ছে তার ইউআরএল। এই জায়গায় আমরা লিখতেছি এখন কারকিউমিন। ওকে, আচ্ছা, আমার এখানে হচ্ছে মানে আনঅথরাইজ দেখাচ্ছে, ভিপিএন এর কারণে কিনা। ভিপিএন ইউজ করলে অনেক রেস্ট্রিকশন আছে আর কি, সব কান্ট্রিতে তো আসলে অ্যাক্সেস পাওয়া যায় না ভিপিএন ইউজ করলেও। আপনাদের কারো কি এটা আছে?
মানে ওপেন করেছেন ল্যাপটপ বা সামনে আছে কি? দেখে তো এটা ওপেন হয় কিনা। আবার কি হলো হতো? যেভাবে আমারটা ওকে, একটু ট্রাই করি। যদি ওপেন হয় তাহলে এই ক্ষেত্রে যখন আপনি এখানে সার্চ করবেন তখন ওই জায়গা হচ্ছে কম্পাউন্ড ওপেন হবে, রাইট? জি। ওকে, ওই জায়গা থেকে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, তার কেমিক্যাল স্ট্রাকচার বা এখানে যা যা অপশন আছে এটা একটু এক্সপ্লোর করবেন। এখানে ভিপিএন একটু চেঞ্জ করব, আবার নাকি এটা তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা করা যাবে না, এটা করলে হয়তো ক্লাস এখানে স্টপ হয়ে যাবে, আবার কানেক্ট করতে সময় লাগবে। যাই হোক, আপনারা এটা যেটা আছে এটা আপনি নিজেরা একটু ট্রাই করবেন, দেখবেন আর কি এটা কিভাবে কাজ করে। এখন আমাকে একটু বলেন তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা আপনারা বুঝতে পেরেছেন কিনা যে কেমিক্যাল স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয়, বা 2D স্ট্রাকচার বা 3D স্ট্রাকচার কিভাবে কনভার্ট করতে হয়, ডাউনলোড করতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে, বা আপনার কাছে যদি শুধুমাত্র নাম থাকে ওইটা দিয়ে আপনি যে কোনো ধরনের কেমিক্যাল স্ট্রাকচার ড্র করে ফেলতে পারবেন কিনা, বা এখানে যা যা আছে বিষয় দেখালাম, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল শিওর। যে আমরা যদি গুগলে কোনো কেমিক্যাল স্ট্রাকচার সার্চ দিই তাহলে তো হচ্ছে অনেক পিকচারই পাবো, তো সেই পিকচার গুলো কি আমরা ইউজ করতে পারবো না? আমরা কেন হচ্ছে স্ট্রাকচার ড্র করতে? ওকে, গুড কোশ্চেন। আমি একটু বলি। ফার্স্ট অফ অল, গুগলে হচ্ছে আমরা যে স্ট্রাকচারটা পাই, আপনি কি জানেন ওইটা অ্যাকুরেট কিনা? উত্তর হচ্ছে না, আপনি জানেন না, তাই না? আপনি গুগলে সার্চ করেছেন আর গুগল আপনাকে একটা রেজাল্ট দেখিয়েছে। গুগল হচ্ছে একটা কমন একটা প্ল্যাটফর্ম যেখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়। সো সেক্ষেত্রে আপনি কোনো কিছু 100% অথেন্টিক ধরে নিতে পারেন না। ওকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গুগলে যে স্ট্রাকচারগুলি পাওয়া যায় ওগুলো সবসময় কপিরাইট ফ্রি থাকে না। ওকে, অর্থাৎ আপনি অন্য কারো ড্র করা স্ট্রাকচার আপনি ইউজ করছেন। এই গেল হচ্ছে দুইটা। থার্ড প্রবলেম হচ্ছে গুগল ম্যাক্সিমাম সময় করে কি, ডিফারেন্ট ডিফারেন্ট অথর তারা যে পেপার পাবলিশ করেছে ওই জায়গা থেকে তারা আপনাকে রেজাল্টটা শো করাবে। আপনাদেরকে এক্সাম্পল দেখাই আমি। সাপোজ আমি গুগলে লিখলাম হচ্ছে কারকিউমিন। এই যে গুগল যে আমাকে অ্যান্সারটা দিল এটা কারেক্ট কিনা আমি জানি না, কারণ এটা হচ্ছে একটা ওয়েবসাইটে পাওয়া গিয়েছে, আর গুগলে যে সার্চ ইঞ্জিন এসইও তারা করেছে কি ওইটাকে সামনে নিয়ে আসছে সবার আগে। বাট সায়েন্টিফিক কমিউনিটিতে আপনি যখন নাকি কোনো কিছু লিখবেন বা কন্ট্রিবিউশন করবেন, অবশ্যই আপনার ইনফরমেশনটা 100% অথেন্টিক হতে হবে, অ্যাকিউরেট হতে হবে। কেন? কারণ আপনার পেপারটা একটা সায়েন্টিস্ট তিনি ইউজ করবেন অ্যাজ এ রেফারেন্স হিসেবে, বাট আপনারটাতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই ইম্প্যাক্টটা কিন্তু ওই রিসার্চার, ওই সায়েন্টিস্ট তার রিসার্চেও কিন্তু পড়বে। ওকে, সেজন্য আপনি যখন কোনো ইনফরমেশন নেবেন অবশ্যই এটা কোনো জার্নাল পেপার থেকে নেবেন। এখন এই যে ইনফরমেশনটা সঠিক কিনা ভুল আমি জানি না, কিন্তু আমি যখন এটা কোনো একটা পেপার থেকে নিব তখন কিন্তু আমরা ওই পেপার রেফারেন্সটা ইউজ করব যে এইটা ওই পেপারে বলেছে। এটা করলে হয় কি যে আপনার ওপর যে দায়িত্ব ছিল ওইটা কিন্তু আসলে অনেকটা কমে আসলো, কারণ আপনি ক্রেডিটটা অন্য কাউকে দিচ্ছেন, তার রেফারেন্স আপনি কথাটা বলেছেন। আর আপনি যদি গুগল থেকে যদি নেন সেক্ষেত্রে আপনি কার ক্রেডিট দিবেন আমাকে বলেন? ও তো কোনো রেফারেন্স আপনাকে দেয়নি। সো এটা সঠিক কিনা ভুল আপনি এটা জানেন না। এটা টেক্সটের ক্ষেত্রে হতে পারে, এটা কোনো ইমেজের ক্ষেত্রে হতে পারে, কোনো স্ট্রাকচার ক্ষেত্রে সেম। দেখেন যখন গুগলে আমরা সার্চ করি তখন আমরা উইকিপিডিয়া পাই, এরপর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট পাই। এটা কিন্তু একটা ওয়েবসাইট, ওকে, এটা কিন্তু কোনো জার্নাল না। দেখেন আপনি এখানে ওপেন করেন, আমি অবশ্যই এগুলো জানি তাই এগুলো আমি জাস্ট এভাবে বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়েবসাইট। এই যে কারকিউমিন বা এই যে টার্মেরিক, টার্মেরিক মানে হচ্ছে হলুদ, হলুদের মধ্যে থাকে কি টার্মেরিক মানে কারকিউমিন। ওকে, সো এটা একটা ওয়েবসাইট। ওয়েবসাইট আর জার্নাল পেপার মধ্যে পার্থক্য কি? ওয়েবসাইট এটা হচ্ছে মালিকানাধীন, একজন মানুষের অধীনে থাকে। সে যদি চায় আগামীকালকে বা একটু পরে ওয়েবসাইটটাকে ডিলিট করে দিবে, ওয়েবসাইটের ইনফরমেশন সে চেঞ্জ করবে। সো এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। কিন্তু আপনি একটা পেপার পাবলিশ করলে ওইটা আপনার দায়িত্বে থাকে না, ওইটা জার্নালের দায়িত্বে চলে যায়। আপনি চাইলে ওইটাকে এডিট করতে পারবেন না, ওইটাকে চেঞ্জ করতে পারবেন না। যদি চেঞ্জ করেন তাহলে আগেরটাও থাকবে, যেটা চেঞ্জ করেছেন কারেক্টেড ভার্সন ওইটাও থাকবে, আর কেন চেঞ্জ করেছেন তার এক্সপ্লানেশনও দিতে হবে। ওকে, সো ওইটা হচ্ছে ভ্যালিড।
সেই জন্য জার্নাল পেপার থেকে হচ্ছে ইনফরমেশন নিতে হয়, কারণ ওটা ভ্যালিড থাকে আর এটা মোর অ্যাকিউরেট থাকে। বাট এটা যেহেতু মালিকানাধীন, যে কোনো মানুষের উপর ডিপেন্ড করে। সাপোজ এইটার আমার একটা ওয়েবসাইট, এখন আপনি এই জায়গা থেকে ইনফরমেশনটা নিয়েছেন, সাপোজ এটা নিয়েছেন, আমার কাছে মনে হলো কালকে আমি এটা বন্ধ করে দিব, আমি এটা বন্ধ করে দিলাম, তখন আপনি যখন সার্চ করবেন তখন ইনফরমেশনটা পাবেন না, তখন আমার ওয়েবসাইটই থাকবে না। বাট জার্নাল পেপার কিন্তু এরকম না, আপনি আজকে যদি সার্চ করেন তাহলে দেখবেন 1800 সালের পেপারও পাচ্ছেন, অর্থাৎ আজকে থেকে আরও 150 বছর আগে বা 100 বছর আগের পেপারও কিন্তু আছে। ওকে, আপনাদের আমি একটা এক্সাম্পল দেখাবো একটু পর, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যখন এখানে সার্চ করলাম, দেখেন আমি একটু ইমেজে যাই, এখানে অনেক ধরনের আমরা ফিগার পাবো, আর এই ফিগারগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আছে, বিভিন্ন উইকিপিডিয়াতে আছে, আর অন্য মানুষের ফিগার, অন্য যারা অথর আছে তারা পেপার পাবলিশ করেছে তাদের ফিগার আমরা পাবো। সো তাদের ফিগার তো আমি ইউজ করতে পারবো না। দেখেন এখানে হচ্ছে যতগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট, যেমন WEB, ওকে, এমডি, এটা একটা ওয়েবসাইট, এটা যে অ্যামাজনের, এটা হেলথ, দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু আপনার এই যে এটা হচ্ছে উইকিপিডিয়া, এটা হচ্ছে রিসার্চ গেট, অন্য একজন অথর একটা জার্নাল পেপার এটা। সো আপনি এটাও তো ইউজ করতে পারবেন না, কারণ এটা তো অলরেডি তারা ইউজ করেছে। যদি এটা আপনি নেন তাহলে এটাতে সিমিলারিটি ধরা পড়বে, প্লাগারিজম হবে, ওকে, এটা নেওয়া যাবে না। এই যে দেখেন এখানে রিসার্চ গেট, তার মানে এটা অন্য একজনের পেপার, এটা আপনি নিতে পারবেন না। আর সবগুলো হচ্ছে ওয়েবসাইট, এগুলো যদি বলি আর কি। তারপর এটা হচ্ছে MDPA, অন্য একজনের ফিগার, সেই জন্য আমরা এগুলো নিতে পারি না। কিন্তু যখন আমরা একটা ডাটাবেস থেকে নিই তখন আমরা 100% শিওর থাকি আমার ফিগারটা অ্যাকিউরেট, কারেক্ট আছে। আর এটার জন্য কোনো ক্রেডিট দিতে হয় না, কারণ এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, যে কেউ এই জায়গা থেকে হচ্ছে ফিগার নিতে পারে। ওকে, জিনিসটা কি বোঝা গেছে এখন কেন হচ্ছে আমরা এই জায়গা থেকে ফিগার নিই? ওকে, এখন আরেকটু ক্লারিফিকেশন দরকার আছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। সাপোজ আমরা হচ্ছে গুগল স্কলারে আসলাম, এখানে একটু লিখে সার্চ করি কার্কিউমিন ইন ক্যান্সার ও প্রবলেম। এখন আচ্ছা, এটা চেঞ্জ করা যাবে না, কারণ VPN চেঞ্জ করলে হয়তো গুগল মিট কেটে যাবে। যাই হোক, আপনারা এখানে আসবেন, আসার পর এখানে দেখবেন যে ডেট চেঞ্জ করা যায়, ওই জায়গা থেকে 1900 সাল যেটা আছে ওইটা সিলেক্ট না করে আপনার 1800 সিলেক্ট করবেন, যে 1800 থেকে 1900 সাল পর্যন্ত এই টপিকের উপর কী কী পেপার আছে, বা আপনারা যেই টপিক লিখে সার্চ করেন দেখবেন অনেকগুলো পেপার পাওয়া যাবে। তার মানে আজকে থেকে প্রায় 100 বছর আগেও পেপার আছে। ওকে, কিন্তু একটা ওয়েবসাইট কি থাকবে 100 বছর? এটা সর্বোচ্চ কয়েক বছর থাকতে পারে, তারপর ওইটার হয়তো আপডেট হবে না, ওইটার হয়তো আর কোনো মানে অস্তিত্ব থাকবে না, দ্যাটস ওই জায়গা থেকে আমরা ইনফরমেশন নিব না। কিন্তু একটা জার্নাল পেপার আজকে থেকে 100, 150, 200 বছর আগেও কিন্তু আমরা পাবো, তখন হচ্ছে ওইটার থেকে ইনফরমেশন নিব, কারণ ওইটার রেফারেন্স অলওয়েজ হচ্ছে এক্সিস্ট করে, আর ওইটা হচ্ছে একটা ভ্যালিড, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমি আপনাদের একটু বলি তাহলে, যে আজকের ক্লাসে যা আপনাদের শেখালাম এটা কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন নিজেদের মতো করে। নেক্সট ক্লাসে হয়তো আমরা প্রোটিনের দিকে চলে যাব। ওকে, তারপর হচ্ছে আমরা প্রোটিন নিয়ে আগামী ক্লাসটা হয়তো কন্টিনিউ করব। এরপরে হচ্ছে আমাদের সফটওয়্যার রিলেটেড ক্লাসগুলো শুরু হবে, তখন আমরা যে মলিকুলার ডকিং বা আরও যা যা আছে ওইদিকে যাব। তার আগে অবশ্য আমরা আরও কয়েকটা ক্লাস নিব, হয়তো কিছু ডিফারেন্ট টপিকের উপর, যেমন লিপিনস্কি রুল, এটা দরকার হবে। এরপর হচ্ছে অ্যাডমিট স্টাডি যেটা আছে এটা দরকার হবে, মলিকুলার ডকিং দরকার হবে, এরপর ওই জায়গা থেকে হচ্ছে প্রোটিন নিয়ে আমাদের ক্লাস দরকার হবে। যাক, আমিও প্ল্যানিং করে ওটা নিয়ে নিব না, আর আমি গ্রুপ ইনফর্ম করবো। ওকে, সো আজকের মতো আমরা এখানে ক্লাস রাখি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।